সহকারী শিক্ষক হুমায়ুন কবিরকে আমাকে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দু একটি কথা বলার জন্য। অত্র মক্কা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অমর 21শে ফেব্রুয়ারি তথা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অত্র এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী আমাদের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আজিজুর রহমান হাওলাদার, উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ এবং সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে দু একটি কথা বলবো, যেটা তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরেও আমরা আজকে সেই স্মৃতি আলোচনা করব। আমাদের দেশ 200 বছর এই ইংরেজ শাসনের অধীনে ছিল, তখন থেকেই আমরা বৈষম্যের শিকার, যার ধারাবাহিকতায় আমাদের দেশ বিভিন্ন আন্দোলনের ফলে 1947-এ বিভক্ত হয়ে নতুনভাবে আমাদের যে বাংলাদেশ এবং ভারত এটা সৃষ্টি হওয়া হলেও কিন্তু আমাদের আজকের যে বাংলাদেশ এটা ওই সময় পাকিস্তান নামে পরিচিত ছিল। এই পাকিস্তানে ছিল দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আমাদের আজকেরই বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। তো এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, এই বৈষম্যটা তোমরা বই পড়েছো যে আমাদের এখান থেকে সকল ধরনের পণ্য উৎপাদন করে ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে যে ওইটা আবার আমাদের পূর্ব পাকিস্তানে বিক্রি করা হতো বেশি দামে। চাকরি বাকরি সকল ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। তো এর এক পর্যায়ে আমাদেরকে ছোট বাংলা ভাষার উপর আমরা এই পূর্ব পাকিস্তানের বেশিরভাগই লোক ছিলাম বাংলা ভাষা, কিন্তু আমাদের এই ভাষাকে অগ্রাধিকার না দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করলো জিন্না সাহেব। তারই ধারাবাহিকতায় এই পূর্ব পাকিস্তানের যে জনগণ, বিশেষ করে ছাত্র জনতা, তারা এই সিদ্ধান্ত প্রতিবাদ করেছিল, যার এক পর্যায়ে 1952 সালে এই আমাদের এই ছাত্র জনতা মিছিল বের করেছিল। এই 21শে ফেব্রুয়ারি তারিখে পুলিশের বাধা ভেঙে এই মিছিল যখন এগিয়ে আসলো, তখন পুলিশ নির্বিচারে যে মিছিলে পুলিশ চালিয়েছিল, সেদিন শহীদ হয়েছিলেন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউল, আরো অনেকে। আজকে তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। এই মাতৃভাষায় আমরা সহজে মনের ভাব প্রকাশ করতে পারি, কথা বলতে পারি, আমাদের অনুভূতিগুলোকে তুলে ধরতে পারি। আজকে যাদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষা পেলাম, আজকের এই 21শে ফেব্রুয়ারি এই দিনে তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি, তারা তাদের বেহেশত নসিব হোক। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।